من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومرشدنا وسندنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله হাদিস মুসলমান সাহেবুল ইসলাম ফটিপুরুল্লাহ মসজিদ এবং হজ উমরা ও মহাতামি হজ উমরা ইসলামপুর বাজার যোগাযোগ করলে আমাদের এই দিকে যোগাযোগ করবেন। صل على محمد رسول لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شرفكم زكي أبدا الحمد لله الحمد لله شرف تعليم شخص مع رب العالمين মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে ভালোবাসি সুস্থ রেখে তিলাওয়াত পাশে সুন্দর আল্লাহ পাকের সুন্দর হায়াত দাইবা রাখে এবং তিনার পরে তিনার হুকুম আদায়ের জন্য আপনাকে আমাকে আরেকবার বরকত এবং সুযোগ দিলেন। এই জন্য দিল থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দ্রুত সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় হলো তাওহীদ ও তাওয়াক্কুল সম্পর্কে। কারণ তাওহীদ ও তাওয়াক্কুল সম্পর্কে আয়াত এটা হলো এমন একটা জিনিস তাওহীদ এবং তাওয়াক্কুল। তাওয়াক্কুল শব্দ অর্থ হলো ধৈর্য, স্থিরতা করা।
আল্লাহ পাকের উপরে ভরসা করা, বিশ্বাস করা। কি আল্লাহ পাকে বিশ্বাস করা যে আল্লাহ পাক আপনাকে আমাকে যা দিয়েছে সবকিছু দেওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নেই। কারণ আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে। ইয়া আইয়ুহান নাস কুলু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতি তোমার দেওয়া এক কর্তব্য স্মরণ করো। কারণ তোমাকে যে নিয়ামতগুলো আল্লাহ পাক তোমাকে দিয়েছেন এই নিয়ামতের উপরে তুমি একটু স্মরণ করো, একটু বিশ্বাস রাখো। আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা আছে কি? বলেন, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা আছে? নাই। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, তাওয়াক্কুল করতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে জমিনের উপরে। কারণ আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা কি আমি কোনোদিন দরখাস্ত করেছি? দরখাস্ত করি নাই। আমাকে আল্লাহ পাক ইচ্ছা করলে তো হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাতে পারত, বন্ধুর ঘরে আমাকে আপনাকে জন্মগ্রহণ করাতে পারত, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে মায়া করে ভালোবাসে সুস্থ রেখে আল্লাহ পাক আমাকে ভালোবাসেন বলেই আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম দেওয়াটাই কি কেন্দ্র? আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে যে বান্দা আমাকে, বান্দাকে আমি ভালোবাসি। কারণ ইতিহাস শুনছেন, মেরাজের রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেছিলেন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিলেন, হওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল রে, এখানে আমি আসলাম এই লোকটা কেন? তখন বলল, এটি হলো আপনার ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইনি হলো আদম, তোমার পিতা, তুমি তাকে পিতা, তোমার সন্তান, তার সন্তান তুমি। তখন এই কথা বলার পর আদম আলাইহিস সালাম যখন ডান দিকে ঘুরে তখন হাসে, আর বাম দিকে যখন ঘুরে তখন কাঁদে। কারণ ডান দিকে যখন তাকায় তখন সে চিন্তা করে যে ডান দিকে তাকাইলাম এরা হলো জান্নাতি, আর বাম দিকে যারা তাকায় সেখানে এরা হলো জাহান্নামী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল সাল্লামকে ডাকতে বলে, ভাই জিবরাইল, আমি একটা জিনিস একটা দেখতে পেলাম। কারণ আমার পিতা যখন এই দিকে তাকায় তখন দেখি ডান দিকে তাকাইলে সে হাসে, আর বাম দিকে তাকাইলে সে কাঁদে। কারণটা হযরত জিবরাইল সাল্লাম এই কথা যখন বললেন, হযরত জিবরাইল সাল্লাম বললেন, ডান দিকে তাকানোর উদ্দেশ্য হলো যারা জান্নাতের ভিতরে থাকবে তারা ডান পাশে থাকবে, যারা জাহান্নামে থাকবে তারা বাম পাশে থাকবে। তাহলে আপনি আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি জাহান্নামী না জান্নাতি? বলতে পারবো? জান্নাতি এই সার্টিফিকেট আপনাকে দিতে পারবো? তাহলে জান্নাতের সার্টিফিকেট নিতে গেলে আপনাকে আমাকে কিছু করণীয় আছে না? হ্যাঁ, করণীয় করতে হবে এবং আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে। কারণ যেমন বিশ্বাসী একটা জিনিস খেয়াল করেন, মানুষ যখন অভাব অনটনের মধ্যে পড়ে যায় তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করি, কারণ কিসের জন্য? নিজেকে প্রশ্নের জন্য। কারণ আমি এখন দরিদ্র, আমি আল্লাহকে ভুলিয়ে যাইয়া নামাজ রোজা সব কিছু ছাড়া দিয়া আমি দুনিয়ার পিছে দৌড়াইতেছি। এই যে দুনিয়ার পিছে যে আমি দৌড়াইতেছি, এই দৌড়াতে কতদূর পর্যন্ত আমরা দৌড়াবে? আপনার তো দৌড়ে একটা এলে কিন্তু আপনার শেষ হয়ে যাবে, যাবে কি যাবে না? কারণ আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে কিছু অভাব অনটন দিয়েছে। কিন্তু এই পরীক্ষা যখন আপনাকে আমাকে নেবে, এই পরীক্ষার সময় আপনাকে আমাকে কি করতে হবে? মালিকের কাছে ধরা দিতে হবে। কার কাছে? মালিকের কাছে। যে মালিক আমাকে সমস্যা সমাধান করতে পারে, আমার অভাব অনটন মালিক আমাকে সমস্যা সমাধান করতে পারে। এছাড়া পৃথিবীর কোনো মানুষকে আপনার সমস্যাকে সমাধান করতে পারবে
পারবেন। এই জন্য আল্লাহ পাকের ভয়, তাওয়াক্কালতু, এই কথাটা যখন বিশ্বাস আনবে তখন আপনি বিভিন্ন বিপদ থেকে আপদ থেকে আপনি আরেক হতে পারবেন। এই বিষয়ে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো। কারণ তাওয়াক্কালতু কার, ভয় কার ভিতরে বেশি, সে তাওয়াক্কালতু কতটুকু করে। এক বেচারাটা আল্লাহ ওয়ালা মানুষ, সে আরা জঙ্গলে বাস করে। আরা জঙ্গলে বাস করার সময় তিনি সারাদিন আল্লাহ পাকের নিজামবন্দি, আল্লাহ পাকের হুকুম সবসময় আদায় করেন এবং আল্লাহ পাকের কাছে সবসময় মাপ চান। তারা এইভাবে তারা মাপ চাইছে এবং আল্লাহ পাকের হুকুম সঠিকভাবে আদায় করতেছে। কিন্তু ভালো মানুষ যখন কোনো কিছু করে তখন কিন্তু খারাপ মানুষ তার বিরোধিতা করা শুরু করে। মানে কি করে না, একটা মানুষ ভালো কোনো পথে চলছে, আসছে, সে নামাজ পড়তেছে, হয়তো হঠাৎ সে নামাজে এসেছে, তখন মানুষ আর বলে সারা জীবন বদকাম করে এখন আসিয়া নামাজ পড়তেছি, হুজুর কি দেখাইছে, এ কথা বলে কি বলে না, বলে। কিন্তু এটা আপনাকে কখনোই মানে নেওয়া যাবে না। আপনাকে বিশ্বাস করতে হবে আমি গুনাহ করছি, মাফ করার মালিককে, আল্লাহ আমাকে অবশ্যই মাফ করবে, এই বিশ্বাস আপনাকে করতে হবে, থাকতে হবে। যে কোনো সমস্যার মধ্যে পড়লে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হবে, অসুস্থর মধ্যে পড়লে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হবে। যে কোনো বিপদের মধ্যে পড়তে গেলে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না? কারণ সেই আল্লাহর ওলি এমন অবস্থার মধ্যে বিপদের মধ্যে পড়ে আছে। গ্রামের লোকজন চিন্তা করলেন, কারণ আর বুজুর্গ শেষ করতে গেলে কিছু করবে আমাদের করতে হবে, না হলে আমাদের এই গ্রামটাকে, পুরো গ্রামটাকে মুসলমানের রাষ্ট্র হিসেবে বানায় দিবে। তাকে কেমন করে তাড়ানো যাবে, তাকে কিভাবে তাড়ানো যাবে, এরকম চিন্তা সিস্টেম নিলেন। এমন অবস্থায় শয়তান তাদেরকে এমন একটা মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন, তাকে ঈমান নষ্ট করার জন্য, তাকে ধ্বংস করার জন্য। তোমরা একটা নারী, সুন্দর দেখে নারী তোমরা জোগাড় করো, এই সুন্দর নারী যদি জোগাড় করতে পারো তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তোমাদেরকে এরকম ভাবে তোমরা আল্লাহর উপরে ভরসা রাখবে না। তোমরা যখন বিপদের মধ্যে পড়বে তখন তোমাদের কাছে সাহায্য চাইবে, তখন তোমরা সাহায্য করবা, তখন তোমাদের কথা শুনবে। কিন্তু সেটা আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাকের উপরে ভরসা রাখে। এই ভরসা রাখার কারণে সে সব সময় তার ইবাদত বন্দেগীর মধ্যে রাখে। এমন অবস্থায় শয়তানের ধোঁকা করিয়া, নজরামের ধোঁকায় করিয়া তাকে একটা সুন্দর একটা নারী তারা জোগাড় করলো। জোগাড় করার পর তাকে জানা দিল, তোমরা করো এই সুন্দরী নারীকে তার রুমের ভিতরে ঢোকায় দাও। রাতের বেলা যখন অন্ধকারের ভিতরে যখন ঢোকায় দিবা, সারা রাত থাকবে, সকালবেলা যায় তাকে আমরা বর্তমান দিয়া তাকে গ্রাম ছাড়া করা দেব, তাকে এই গ্রামে রাখতে হবে না। মুসলমান বলেন তো এখন তার বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? বিপদ অবশ্যই আছে, কারণ সে বিপদের মধ্যে পড়ছে। একটা নারীকে যদি একটা ঘরের ভিতরে, বেকার নারীকে যদি একটা বেকার পুরুষের ঘরের ভিতরে ঢুকানো দেওয়া যায়, তখন কিন্তু গ্রামের লোকজন কিন্তু আগানা শুরু হয়ে যায়, বিদায় না। মুসলমান বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করছেন, তুমি আমার উপরে কতটুকু অটল আছো, কতটুকু ধৈর্য আছে, তোমার ভয় কতটুকু আমার অন্তরে, তোমার অন্তরের ভিতরে ভয় আছে। এই জন্য তাকে আল্লাহ পাকের একটা পরীক্ষার মধ্যে ফেলা দিলেন। রাতে অন্ধকারের ভিতরে একটা সুন্দর একটা মহিলা চলে গেলেন, গেটের সামনে যায় যখন লক করলেন, লক করার পর ভেতর থেকে হুজুর আওয়াজ দিলেন, কে আপনি? কাজী বিপদের মধ্যে পড়ছে, আমাকে দরজা খোলা দেন। আমি এখান থেকে পড়তে যখন যাইতেছি তখন আমার উপরে বিভিন্ন ধরনের বিপদ আসার কারণে আমি আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনাকে তাড়াতাড়ি আমার দরজাটা খোলা দেন। কিন্তু সেটা আপনার মানুষের উপর আর মহব্বত আর ভালোবাসা তার আছে। তখন সে আস্তে যখন দরজা খোলা দিলেন, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি বেকার নারী ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দরজা খোলা লাগা দিলেন। লাগানোর পর এখন চিন্তা ভাবনা করলেন, ওই মহিলা তো তাকে এমন ভাবে ঠিক করা হয়েছে তার ঈমানটাকে নষ্ট করার জন্য,
সম্মানকে নষ্ট করার জন্য এখন উনি যায় ওই মহিলাটা ওই হুজুরের কাছে বারবার যাও, আল্লাহর ওলির কাছে বারবার যায়, বিভিন্ন ধরনের বক্তব্য বর্ণন করতে চায়। তখন এই আল্লাহর ওলি তখন জায়নামাজ বিছাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া রব্বুল আলামিন এমন কোন পরীক্ষা আমার নিতেছেন, এই পরীক্ষার কারণে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে, আমি এখন কোন পরীক্ষার মধ্যে পড়ব। এখন নফসকে বুঝাইতেছে, নফস রে এই দুনিয়াটা আছে কার নাই, এখন হয়তো তুমি একটা সুন্দরী মেয়ে পাইছো, মেয়ে পাওয়ার কারণে হয়তো তোমার মেয়েকে তোমাকে আকর্ষণ দিচ্ছে, দেওয়ার কারণে তোমার নফসকে তুমি হেফাজত করতে পারতেছো না। তোমার হেফাজত না যদি করো, এই দুনিয়ার সাত মমতা নেওয়ার জন্য তোমার কি পরকাল জাহান্নামের আগুন আছে, এই জাহান্নামের আগুন তোমাকে যখন ভয়াবহ দৃশ্য করবে তখন তুমি কেমনে সহ্য করো না। এমন তো অবস্থায় উনি একটা চিন্তা ফিকির করলেন, মোমবাতি জ্বালাইলেন, মোমবাতি জ্বালানোর পর মোমবাতি আগুন লাগায় দিলেন, এবং এই আগুনটা যখন এই মোমবাতির উপরে যখন লাগায় দিলেন, আগুনের ভিতরে লাগানোর পর এই লোকে যখন আগুন লাগতেছে, লাগতে লাগতে একদম বসা পড়ে গেছে, তখন লোককে বুঝাইতেছে, দেখো সাধারণ একটা মোমবাতির আগুন আমি জ্বালায় দিছি, কত ভাগ ধোয়ার পর আমাদের দুনিয়ার আগুন পাঠায় দিছে, এই আগুনের তাপ তুমি সহ্য করতে পারতেছো না। এখন যদি তুমি বলো এই তাপ যদি তুমি সহ্য না করতে পারো, তাহলে বলো এই কবরের ভিতরে রেখে যাবা, তখন এই সাধারণ দুনিয়ার লোভে পড়ায়া, এই নারীর লোভে পড়ায় ইমানটাকে নষ্ট করবা, পরকালে জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা? তুমি ওই আগুন কেমনে সহ্য করবা? সহ্য করার তো তোমার ক্ষমতা হবে না। সাধারণ মোমবাতির উপরে আগুন জ্বালাইলা, সে আগুন তোমার সহ্য হয় না, আর তুমি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ায়া যখন এই নারীকে তুমি লক্ষ্যম করবা, তখন তোমার জান্নাত চিরতরে তোমার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য ভারী হয়ে যাবে। সাধারণ আগুন তুমি সহ্য করতে পারতেছো না, পরকালের আগুন কেমনে সহ্য করবে? এই নারী তো চিন্তা ভাবনা সবসময় ঘুরবার দিতেই আছে, তাকে কেমনে কিভাবে তাকে দোষারোপ করা যাবে, কোন পদ্ধতিতে কোন কৌশলে তাকে এখান থেকে সরাবো, এরকম চেষ্টা তার শুরু হয়ে গেছে। যাই হোক, এই কথাটা এতদিন পর্যন্ত নিয়ে আসলাম, যে কোনো বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইতে গেলে আপনাকে আমাকে নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। নামাজ যখন আপনি সঠিকভাবে আদায় করবেন, যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, তখন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, কথা এতদূর পর্যন্ত নিয়ে আসলাম, হয়তো শেষ করতে পারলাম না, এই কথাটা এতটুকু নিয়ে আসলাম যে আল্লাহ পাকের দিনের ভয় অন্তরের ভিতরে ঢোকায় দেন, এবং তাওয়াক্কাল তো বিশ্বাস করেন তার উপরে, যতটুকু রয়েছে আপনাকে দিয়েছে এতটুকুর উপরে আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, এবং এতটুকুর উপরে আপনি ধৈর্য ধারণ করেন, বিপদ আসলে আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কথা বুঝিয়ে আমল করার তৌফিক আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।